গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে দেখো এখন সেজেগুজে রেডি হয়ে কোথায় চলে এসেছি আমাদের ট্রেনিং সেন্টারে। ওখানে একটা পিকনিকের আয়োজন করা হয়েছিল বান্ধবীরা সবাই মিলে। আর যেহেতু আমাদের ট্রেনিংটা শেষ হয়ে গেছে, ওই জন্য করে মনে করলাম যে একটা পিকনিক দিয়ে শেষ করলে মনে হয় আরও একটু ভালো হতো। ওই জন্য ওখানকার স্যারদের বলে একটা পিকনিকের মতন আয়োজন করা হয়েছিল, আর সমস্ত বান্ধবীরা এসেছিল। আর এখানে বিশাল নাচ হচ্ছিল, তারপরে গান হচ্ছিল, আর এখানে পিকনিকের খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট চলছিল। এখানে আমি এসেই ওখানে আলু কাটতে বসে পড়েছি, আর পেঁয়াজ ছুললাম, আলু ছুললাম, তারপর যে সমস্ত সবজিগুলো কাটা বাকি ছিল সেগুলো এসে কাটলাম। আর সবাই কাটতে বসে পড়েছিল, কেননা ওরা আগে আগে এসেছিল। আর যেহেতু রান্না তাড়াতাড়ি বসাতে হবে, ওই জন্য করে ওদেরকে বলেছিলাম যে তোমরা তাড়াতাড়ি গিয়ে কেউ কেউ বসে কাটাকুটিগুলো করতে। আর ওই জন্য আমাদের তো একটু আসতে দেরি হয়েছে, প্রায় 11:30 বেজে গেছিলো। আর দেখো এখানে মেনুতে রয়েছে ফ্রাইড রাইস, চিকেন কষা, আলুর দম, চাটনি, পাঁপড়, এইগুলো সমস্ত রয়েছে। আর দেখো এখন কাটাকুটি প্রায় কমপ্লিট করে ফেলেছি। এই যে সমস্ত এখানে গুছিয়ে নিয়ে আসা হয়েছে, আর এখন বসানো হবে রান্না। আর এই যে সবাই বান্ধবীরা মিলে এখানে এক এক জায়গায় এক এক করে সবাই একটু একটু করে রান্না করবে। আর পিকনিক মানে তো এরকমই হয়, যে যেরকম পারছে সবাই এসে নাড়ানাড়ি করছে, মানে তরকারিগুলো। কেউ গাজর ভাজা বসিয়েছে, ওখানে একটা বান্ধবী গাজর ভাজা বসিয়েছে, একজন আলু কষা হবে ওখানে বসিয়েছে। আমরাও সবাই হেল্প করে দিচ্ছি, পাশাপাশি রয়েছি। যে যখন পারছে যেটা যেটা করা প্রয়োজন সেগুলোই করছে। আর এখানে তো এক বান্ধবী তো দেখতেই পেলে ডান্স করছিল আর রান্না করছিল। আর আমরা সমস্ত বান্ধবীরা কিন্তু সবাই একই বয়সের নয়। আর এখানে এক বান্ধবী আবার আমড়া মাখা নিয়ে এসেছিল, সেটাই আবার সবাই মিলে খেয়ে নিচ্ছি। আর এখানে ওই যে আরেকজন বান্ধবী ওখানে আলুর দমটা হবে যেটা, সেইটা ভাজা হচ্ছে। আর এখানে আবার আনারসের চাটনি হবে। আমটা আগে কাটা হয়েছে কিন্তু আনারসটা কাটা হয়নি, ওই জন্য করে আনারসটা কাটতে বসেছে দুই বান্ধবী। আর এখানে চিকেন ম্যারিনেট করে রাখা হয়েছে, চিকেনটা হবে। আর এইদিকে দেখানো হচ্ছে, এইদিকে হচ্ছে এতক্ষণ বড়রা ডান্স করছিল, এখন যে সমস্ত বাচ্চারা এসেছিল। আর আমার মেয়ে গেছিলো ওই যে পিঙ্ক জামা পরে রয়েছে আমার ছোট মেয়ে, বড়টা যায়নি, ছোট মেয়েকে নিয়ে গেছিলাম সাথে করে। আর সবাই বান্ধবীদের বাচ্চারা নিয়ে এসেছিল, আর তারাই এখন নাচ করছে। আর সবাই বড়দের দেখে দেখে ওদেরও ডান্স করতে ইচ্ছা হয়েছিল, ওই জন্য ওরাও একটু ডান্স করছিল। সেভাবে তো ওরা সেরকম কিছু নতুন নতুন গান যেহেতু, ওই জন্য। আর এখানে দেখো আলু কষাটা হয়ে গেছে, আমাদের আলুর দমটা হয়ে গেছে। আর রাইসের জন্য এখানে জল গরম করতে বসানো হয়েছে। আর দেখছিলাম যে বান্ধবীটা যে জলটা গরম হয়েছে নাকি, আর ওপারে চিকেনের এটা বসানো হবে বলে এই যে পেঁয়াজ রসুন যে কষানো হচ্ছে, এখন দেয়া হবে চিকেন। আবারও এখানে চলে এলাম নাচ গানের কাছে, মানে সবাই ইয়ে করে করে করা হচ্ছে। কেউ ওখানে রান্নার ধারে রয়েছে, আবার কখনো এখানে ডান্সের জায়গায় এসেছি। আর এখানে ভীষণ নাচানাচি হচ্ছিল। আর তখন আমাদেরকে সবাইকে জোর করে করে এখানে আনা হয়েছিল। আমি বলছিলাম যে আমি নাচতে পারবো না, বলছে না তোমরা আমাদের সাথেই থাকবে বলে এখানে দাঁড়িয়েছিলাম, একটু দেখছিলাম। সব বান্ধবীরা দেখো, দেখতেই পারছো সব বান্ধবীরা এখানেই নাচানাচি করছে। আর এই দিনটা খুব এনজয় করে কাটালাম, আর অনেক দিন পরে এরকম একটা দিন পেলাম। আর এখানে দেখো আবারও চলে এসেছি রান্নার কাছে, এখানে চিকেনটা দেয়া হচ্ছে। চিকেনটা রয়েছে অনেকটাই, যেহেতু অনেকজন আমরা রয়েছি পিকনিক। আর এখানে জল গরম হয়ে গেছে, এখন চাল দিয়ে দেওয়া হচ্ছে, রাইস হবে, ফ্রাইড রাইস হবে। আর দেখো চিকেনটা দেওয়ার পরে আমি একটু নাড়ানাড়ি করছিলাম। পুরো রান্নাটা তো কেউ একার পক্ষে করা হয়নি, বা একা করা হয় না, সবাই মিলেই করা হয়েছে। আমি একটু নাড়লাম, ফের আর একজন আমাদের স্যার ওখানে দাঁড়িয়েছিলেন। আর এই যে নাড়ানাড়ি করতে খুবই অসুবিধা হচ্ছিল, কেননা অনেকটাই চিকেন, আর এভাবে তো বড় কড়াইতে করে কখনো রান্না করা হয়নি, সেই জন্য একটু অসুবিধাই হচ্ছিল। আর তারপরে আমি নাড়তে নাড়তে আরেকজনকে দিয়ে দিলাম, বললাম যে তুমি একটু নাড়ো, কেননা এতটা জিনিস আমি তো সেরকম করে নাড়তেই পারছিলাম না খুন্তিটা, ওই জন্য করে ওকে দিয়ে দিলাম। আর তারপরে আমরা প্রায় সবাই মিলেই চিকেনটা, যেহেতু অনেকটা সময় ধরে কষাতে হয়, তাই জন্য একের পর এক সবাই এসে এসে চিকেনটা নাড়া হচ্ছিল। আর একটু করে
ডান্সের ওখানে যাওয়া হচ্ছিল। আর এখানে যেহেতু রাইসটা বসানো হয়েছে এটাও দেখা হচ্ছে, আবার ডান্সের ওখানে যাওয়া হচ্ছে, ভীষণই আনন্দ হচ্ছে। আর এই যে দেখো বন্ধুরা আমার এই যে বান্ধবীটাও এখন একটু নাড়িয়ে নিচ্ছে। সবাই প্রায় এক এক করে নাড়ানাড়ি করছে, কেননা যেহেতু চিকেনটা করতে বা কষাতে অনেকটাই সময় লাগছে, সবার একজনের পক্ষে তো সম্ভব নয় অতটাক্ষণ, কেননা আমরা বাড়িতে কেউ এতটা বড় কড়াইতে বা এত বড় খুন্তি দিয়ে রান্নাটা করি না। ওই জন্য প্রায় সবাই একটু একটু করে হাত লাগানো হচ্ছে, কেউ একটু করছে, আবার একটু ডান্সের জায়গায় গিয়ে এনজয় করে আসছে, আবার এসে আরেকজন চিকেনটা দেখছে এইভাবে করে। আর তারপরে এই যে আরেকজন এসেছে, ও বলল যে আমিও নাড়াবো। সবাই একটু একটু করে নাড়ানাড়ি করতে করতে চিকেনটা হয়ে গেছে। আর তারপরে দেখো বন্ধুরা আমরা এখন বাচ্চারা একটু খিদে পেয়ে গেছে, বলছে যেহেতু রাইসটা আমাদের একটু দমে দিতে হবে, সেই জন্য করে তাড়াহুড়োই করছিলাম। প্রায় রাইসটা নামিয়ে নিয়ে, এই যে রাইসটা হয়ে গেছে, এখন রাইসটা বের করে নিয়ে নামিয়ে নিলেই দমে দিলেই হয়ে যাবে। আর চিকেনটাও এখানে হয়ে এসেছে, আর শুধু চাটনিটা বাকি রয়েছে, চাটনি আর পাঁপড়টা করলেই হয়ে যাবে। পাঁপড়টা এখনও ভাজা হয়নি, রাইসটা দমে দিয়ে দিই। যে সমস্ত বাচ্চারা এসেছিলো আমাদের সাথে সাথে, সেই জন্য করে তাদেরকে খাবারটা একটু দিতে দেরি হয়ে যাচ্ছে, কেননা আমাদের তখন বেঁচে গেছিলো 1:30। আর এই যে দেখো আমরা খুবই তাড়াতাড়ি করছি, যেহেতু বাচ্চা রয়েছে অনেকগুলো। আর এখানে পাঁপড় ভাজা চলছে। আর এই যে দেখো বন্ধুরা, যে রাইসটা দমে দেওয়ার পরেই, চিকেনটা হয়ে যাওয়ার পরে আমরা ওদেরকে মোটামুটি খাবারটা বসিয়ে দিয়েছিলাম। অনেকগুলো বাচ্চা ছিল, সেই জন্য ওদেরকে মোটামুটি খাবারটা দিয়ে দিয়েছিলাম যে ওরা খেতে লাগুক, তার মধ্যে পাঁপড় আর চাটনিটা অবশ্যই হয়ে যাবে। আর দেখো এই যে খেতে বসিয়ে দিয়ে ওখান থেকে একবার ঘুরে এসেছি যে ওরা কি লাগবে না লাগবে। আর বান্ধবীরা সবাই দেয়া থোয়া করছিল, সবাই কিন্তু আমরা একই বয়সেরই নয় কেউ, যেহেতু এটা সেলাই একটা ট্রেনিং সেন্টার, সেই জন্য আমাদের এখানে যারা সেলাই শিখতে আসে কারোরই একই বয়স নয়, সমস্ত বয়সের ছোট বড় সবাই রয়েছে। আর এখানে দেখতেই পাচ্ছ অনেকগুলো পাঁপড় ভেজে নিয়েছি, পাঁপড় ভেজে আবার আরেকটা জায়গায় রাখার ব্যবস্থা করা হয়েছিল, কেননা অনেকটাই পাঁপড় আর লাস্টের দিকেই ভাজা হয়েছে। আর এখন আর সেরকম কিছু রান্নার বাকি নেই, শুধু ওই যে আনারস দিয়ে আম দিয়ে একটা চাটনি হবে, এই যে এখন বসিয়ে দিয়েছে এরা। চাটনিটা হয়ে গেলেই আমাদের রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। আর ওদের বাচ্চাদের খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে আমরা সবাই খেতে বলবো, একসঙ্গেই প্রায় সবাই বসে পড়বো। আর এই যে এখানে আবারও এসেছি যে কারোর কিছু লাগবে নাকি, আমাদের ওখানে পাঁপড় ভাজা হচ্ছিল, পাঁপড় ভাজাটা করে নিলাম, করার পরে আবার এখানে এলাম বাচ্চাদের কাছে, তখন বাচ্চারা সবাই হাই করছিল। তাহলে দেখতে থাকো বন্ধুরা, খাওয়া দাওয়া করবো এখনই। দেখো বন্ধুরা এখন বেঞ্চ সোজা করে বসে পড়েছি, এখন খাওয়ার জন্য অপেক্ষায় রয়েছি। এখন প্রায় 3টে বেজে গেছে, সমস্ত রান্না বান্না কমপ্লিট করার পরে বাচ্চারা খেলো। আর যেহেতু আমার ছোট মেয়ে এখনও বসেনি, বাচ্চাদের সঙ্গে ওকেও বলা হয়েছিল খেতে, কিন্তু ও বসেনি। আর ওর জন্যই আমাকে তাড়াতাড়ি করে খেতে বসতে হলো। আমি মনে করেছিলাম যে আর একটু পরে বসবো, মানে দেয়া থোয়া করবো। এখানে অনেকেই ছিল, তাদের একটু দেয়া থোয়া করলে ভালো হতো। আর এখানে এই যে আমার বান্ধবীরা সবাই দেয়া থোয়া করছে, আর আমাকে বসে যেতে হয়েছে, কেননা আমার ছোট মেয়ে তো বলছে খিদে পেয়েছে, কিন্তু বসিনি। আর দেখতেই পেলে যে আলুর দমটা দিয়ে গেছিলো, প্রথমে আলুর দম দিয়ে ফ্রাইড রাইস দিয়ে খাওয়া হয়ে গেছে, এখন চিকেন পড়ে গেছে। আর তারপরে চিকেন খাওয়া হয়ে যাওয়ার পরে আনারসের চাটনি, রসগোল্লা, পাঁপড়, আর তাহলে খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছি। এরপরে খাওয়ার পরে স্পাইডও ছিল। আর দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে এখানে ছিল বিশাল ডান্স, সবাই মিলে লাস্ট যে ডান্সটা করার পরে আমরা যে যার মতন বাড়ি চলে যাব। আর এখন খাওয়া দাওয়া করতে করতে আমাদের প্রায় 4টে বেজে গেছিলো। মোটামুটি খাওয়া দাওয়া আমরা খাওয়া পরে আরও এক ব্যাচ হয়েছিল খাওয়ার, মোটামুটি 3 রকম হয়েছে। বাচ্চারা এক ব্যাচে বসেছিল, তারপরে স্যাররা ছিল তারা আবার লাস্ট ব্যাচে বসলো। খাওয়া দাওয়ার পরে এখানে বিশাল নাচানাচি হচ্ছে,
কেননা আর কার সাথে কবে দেখা হবে তারও ঠিক নেই। আর যেহেতু এটা একটা ট্রেনিং সেন্টার, ওই জন্য করে আর কারোর সাথে সেভাবে কোনো যোগাযোগ হওয়ার কোনো পজিশনও নেই আমাদের। ওই জন্য করে এই সময়টা আমরা অনেকটাই আনন্দ করেছিলাম, সবাই প্রায় নাচানাচি করছিল। আর তারপরে সমস্ত নাচানাচি করার পরে আমরা বাড়ি চলে এলাম। বাড়ি চলে আসতে আসতে আমাদের প্রায় 5টা বেজে গেছিলো, 5টা সাড়ে 5টা বেজে গেছিলো। আর ওয়েদারটাও খুব সুন্দর ছিল, খুব যে বৃষ্টি হয়েছিল তাও নয়, হালকা হালকা একটু আধটু বৃষ্টি হচ্ছিল। আর এখানে তোমাদের সাথে নাচের এই যে গানটা চলছিল সেটা শেয়ার করতে পারলে বেশি ভালো লাগতো, কিন্তু কপিরাইট পড়ে যাবে বলে আমি এই নাচের যে গানগুলো ছিল ওইগুলো আমি দিতে পারিনি। তাহলে বন্ধুরা টাটা, ভিডিওটি এই